নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। রোজকার মতন আজকেও স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটা একেবারে জলের মতন সহজ আর অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যেন পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আজকের রেসিপি কড়াই চিকেন। তো কড়াই চিকেন তৈরি করার জন্য প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি আমি ভেজিটেবল নিয়েছি। আচ্ছা দেখো, এখানে আমি একটা ক্যাপসিকামকে ঠিক এইভাবে চৌকো করে কেটে নিয়েছি, আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজের এই পাপড়িগুলো এইভাবে খুলে নিয়েছি, আর হচ্ছে 7-8টা লঙ্কা আমি টুকরো করে নিয়েছি, আর এইদিকে বেশ খানিকটা আদা রসুন বেটে নিয়েছি। আর কড়াই চিকেনের জন্য যেটা স্পেশাল ভেজিটেবল সেটা হচ্ছে টমেটো। এখানে আমি 800 চিকেনের জন্য 400 টমেটো নিয়েছি, আর টমেটোগুলো এরকম দু আধখানা করে কেটে নিয়েছি। আর এই বোটার অংশটা যে আছে এটাকে আমি ফেলে দেব। আর এইদিকে দেখো, 800 চিকেন আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে এই দেখো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর এই রেসিপিতে কিন্তু চিকেন ম্যারিনেশনের কোনো প্রয়োজন নেই, জাস্ট উপকরণগুলো রেডি করবে আর রান্না শুরু করে দেবে। আচ্ছা, এবারে কড়াই চিকেনটা করার জন্য প্রথমে আমি কড়াই মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি আমি 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি। আচ্ছা, আর এখানে দেখো 5টা শুকনো লঙ্কা নিয়েছি, একটা জয়িত্রী নিয়েছি, একটা স্টার অনিজ নিয়েছি, 5টা এলাচ নিয়েছি, আর 3টে আমি দারচিনি স্টিক নিয়েছি। যেহেতু স্টিকটা ছোট সেই জন্য আমি 3টে নিয়েছি, বড় হলে তোমরা একটাও নিতে পারো। আর এখানে 14-15টা গোলমরিচ নিয়েছি, সবটা একসাথে আমি ভেজে নেব। এবারে গ্যাসের আঁচটা লোতে রেখে আমি মশলাটা বেশ মুচমুচে করে ভেজে নেব। মশলাটা মুচমুচে করে ভেজে নিয়ে তোমরা একটা প্লেটে ঢেলে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে, কিন্তু একদম ডাস্ট করবে না, একটু দানা দানা রাখবে। তাহলে কি হবে, খাবার সময় যখন মশলাটা মুখে পড়বে তখন খেতে বেশ ভালো লাগবে। মশলাটা বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি, এটাকে এবার আমি একটা ডিশে তুলে নেব।